আগামী নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সরে যাওয়া নিয়ে জোরে সোরে আলোচনা শুরু হয়েছে। ডেমোক্রেটিক পার্টির কিছু কৌশলবিদ, অর্থদাতা ও তহবিল সংগ্রহকারী হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানানোর কথা ভাবছেন। অনেকে বলছেন শীর্ষ ডেমোক্রেটদের প্রকাশ্যে এই আহ্বান জানানো উচিত। বিভিন্ন গণমাধ্যমে জ্যেষ্ঠ সাংবাদিকরা এমন তথ্য জানিয়েছেন। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জেমস মরো মনে করছেন বাইডেনের জায়গায় অন্য কারো প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত। তবে বাইডেনের প্রচার দলের ন্যাশনাল কো চেয়ার মিচ ল্যান্ড্রু জানিয়েছেন নির্বাচন থেকে প্রেসিডেন্টের সরে দাঁড়ানোর সম্ভাবনা কম। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেন প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার বয়স নিয়ে উদ্বেগ দেখা দেয়। বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে খারাপ পারফরমেন্সের পর সেটি আরও জোরালো হয়েছে। প্রশ্ন উঠেছে বাইডেনের প্রার্থিতা ধরে রাখা নিয়ে। হোয়াইট হাউসের সাবেক চিফ অফ স্টাফ মিক মালভিনি বলেন, বাইডেন ঠিকমতো প্রশ্নের উত্তর দিতে পারেন না, আবারও সেটি দেখা গেছে। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জেমস মরো জানান, বিতর্কে বাইডেনের বিপর্যয় নিয়ে সিনিয়র ডেমোক্রেট, বড় দাতা থেকে শুরু করে প্রগতিশীল সংবাদ মাধ্যম সবাই কথা বলছেন। জেমস মরো বলেন, বাইডেনের জায়গায় অন্য কেউ ডেমোক্রেটিক প্রার্থী হওয়া প্রায় নিশ্চিতের কাছাকাছি। For me, it's approaching almost a near certainty. I would say we're certainly at least. CNN এর চিফ ন্যাশনাল করেসপন্ডেন্ট জন কিং বলেন, ডেমোক্রেটিক পার্টির কৌশলবিদ, নির্বাচিত কর্মকর্তা এবং তহবিল সংগ্রহকারীদের মধ্যে বাইডেনের সরে যাওয়া নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। And they're having conversations about what they should do about it. Some of those conversations include, should we go to the White House? নিউ ইয়র্ক টাইমসের চিফ হোয়াইট হাউস করেসপন্ডেন্ট পিটার বেকার জানান, ডেমোক্রেটদের মধ্যে এমন উদ্বেগ এর আগে তিনি দেখেননি। Political equivalent of a bank run, right? A run on the bank. They're just so ওহাইওর সাবেক রিপাবলিকান গভর্নর জন কেসিস বলেন, বাইডেনের বিকল্প প্রার্থী কে হতে পারেন এবং কিভাবে এটি বাস্তবায়ন করা যেতে পারে তা নিয়েই এখন ডেমোক্রেটরা ভাবছেন। If Biden decides he's not going to leave, he's going to stay and take this to the very end. ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাবেক মুখপাত্র সাইমন স্যান্ডার্স টাউনসেন্ড জানান, ডেমোক্রেটদের মধ্যে বাইডেনের প্রার্থিতা নিয়ে উদ্বেগ দেখা দিলেও তার প্রচার দল এবং ডিএনসি তা নিয়ে ভাবছে না। প্রেসিডেন্ট বাইডেনের প্রচার দলের কোচেয়ার মিচ ল্যান্ড্রু স্বীকার করেন, বাইডেন বিতর্কে প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারেননি। তবে ল্যান্ড্রু দাবি করেন, বিতর্কে বাইডেন সব সত্য এবং দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। Donald Trump is 77, so you had a guy last night that was 81 that had a difficult time, and you had a guy that was 77. বাইডেনের প্রার্থিতার বিষয়টি ডেমোক্রেটরা পুনর্বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যান্ড্রু জানান, সে সম্ভাবনা নেই। Well, this is a conversation that's been going on for the past 2.5 years. It's not likely to happen. অন্যদিকে ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট বাইডেনের বিকল্প হিসেবে 6 জনের মধ্যে কোনো একজন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে পারেন। তারা হলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, ওহাইওর সেনেটর শেরড ব্রাউন এবং মিনেসোটার কংগ্রেসম্যান ডিন ফিলিপস। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।